শুনে রাখেন, বাংলাদেশের জন্ম ৭১ সালে, তার আগে পাকিস্তান ছিল, পাকিস্তানের পিরিয়ডে ওলি ছিল, পাকিস্তানের আগে দেশ ব্রিটিশদের অধীনে ছিল, তখনও ওলি ছিল, ব্রিটিশদের আগে নবাবীদের আমলে ছিল, তখনও ওলি ছিল, নবাবীদের আগে মুঘলদের অধীনে ছিল, তখনও ওলি ছিল, মুঘলদের আগে সালতানাতরা ছিল, তখনও ওলি ছিল। বাংলাদেশের সময়ে এখনো ওলি আছে। ১০০ বছর পরে বাংলাদেশ থাকবে, হয়তো বাংলাদেশের স্বাধীনতা থাকতেও পারে, নাও থাকতে পারে, বাংলাদেশ আরো বড় কোনো দেশ হতে পারে, অথবা পরাধীন হতে পারে, বাংলাদেশের রাজনীতি চেঞ্জ হতে পারে, অর্থনীতি চেঞ্জ হতে পারে, গতি চেঞ্জ হতে পারে, সমাজনীতি আসতে পারে, গণতন্ত্র শেষ হতে পারে, খেলাফত প্রতিষ্ঠিত হতে পারে, কিন্তু আউলিয়া ক্লাস এই জমিনে কেমন পর্যন্ত টিকে থাকবে। বিশ্বাস হয় না? কোরআন শরীফ বিশ্বাস হয়? কোন আয়াতে ভুল আছে? কোন হরফে বেমিল আছে? যদি কোরআন কলিজার ভিতর থেকে বিশ্বাস করেন তো ভাববেন এটা আল্লাহর কালাম, পৃথিবীর কোন ব্যক্তির কালাম না, কালামুল্লাহ, কালামুল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন এক কিতাব, কোনো সন্দেহ নাই। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, হুজুর আমি যদি কোরআন পাহাড়ে নাযিল করতাম, লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আপনি দেখতেন আমি খোদার ভয়ে পাহাড় গলে মিসমার হয়ে যেত। হুজুর এই কোরআন আমি আপনার কালবে নাযিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরের মতো মুবারকময় রজনীতে এই কোরআন শরীফ নাযিল করেছি। হাবিব বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাউহিন মাহফুজ, আমি সেটা লাউহে মাহফুজে সংরক্ষণ করেছি। বন্ধু আমি যা বলেছি আকাশ ভেঙে যাবে, পৃথিবী পড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, লা তাবদীলা কালিমাতিল্লাহ, আমার কালামের কোনো পরিবর্তন হবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আউলিয়া আল্লাহ বহু শব্দ বহু বচন ব্যবহার করে। আল্লাহ বলেছেন বহু ওলি পৃথিবীতে আসবে, লা খাউফ, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। ওলিদের অনুসারী যারা হবে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। কথা বলা ঠিক না? বুঝতে অসুবিধা? এই কোরআন শরীফ কি থাকবে? বিধান চালু থাকবে, কিয়ামত পর্যন্ত ওলি থাকবে। এই কথা বল না কেন? কিয়ামত পর্যন্ত কি থাকবে? কাদেরিয়া থাকবে, চিশতিয়া থাকবে, নকশবন্দিয়া থাকবে, মুজাদ্দিয়া থাকবে, সোহরাওয়ার্দিয়া থাকবে, নিজামিয়া থাকবে, হানাফি থাকবে, শাফিঈ থাকবে, এই হাম্বলি থাকবে, এরপরে আপনার মালিকি থাকবে, কিন্তু লা মাযহাব থাকবে। থাকবে না? না, অবশ্যই থাকবে না। এটা ব্রিটিশদের তৈরি, এটা থাকবে না। বলে হুজুর কি বলতেছেন? আমি যা বলতেছি সত্য বলতেছি। এদেশের বহু মুসলমান মাহে রমজানের রোজায় রাখেন, এদেশের লক্ষ লক্ষ মুসলমান তারাবির নামাজ পড়ে না। এদেশে আইসে তারাবির নামাজ নিয়ে গন্ডগোল বাঁধাইছে। এদেশের কোটি কোটি মুসলমান নামাজ পড়ে না, এটা বুকে হাত রেখে হাত মাটিতে হাত তুলে বন্দর বাজিয়ে দিয়েছে। এদেশের বহু মুসলমান জিকিরের মজলিসে বসে না, এরা বেদান্তের ফাতোয়া দিয়ে জিকিরের মজলিস বন্ধ করার পায়তারা করতেছে। এদেশের বহু মুসলমান নামাজ পূজা জিকির ফিকির হালাল হারাম বুঝে না। এদেশের আউলিয়া ইকরাম, উলামা ইকরাম, পীর মাশায়েখরা তাদেরকে দর্শে বসায় বসায় হালাল হারাম শিখিয়ে নামাজ পূজা শিখিয়েছে, মাথায় টুপি পরানো শিখিয়েছে, গায়ে পাঞ্জাবি জুব্বা গায়ে দেওয়া শিখিয়েছে, পাগড়ি মাথা শিখিয়েছে। ওদের আউলিয়া ইকরামদের দেশ, উলামা ইকরামের দেশ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের। বুঝতে কি কোনো কষ্ট হচ্ছে আপনাদের? বুঝে যাবে, আমি অল্পতে অনেক ওয়াজ শুরু করছি। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। ঠিক কিনা? নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। বুঝে তারা শুধু ইশারায়, নাদানেরে বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে,
কচুর মতো কচু হবে অল্প ধারে মিশিবে। শাহজালাল ইয়ামানি মুজাররিদি সেই দিন যদি ওনার জায়নামাজ পানির নিচে ডুবে যাইতো, যদি শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহিমাহুল্লাহর জায়নামাজ যদি পানির নিচে ডুবে যাইতো, আজকের এই সুন্দর বাগান আপনি পেতেন না। তার মানে বোঝা গেল শাহজালাল ইয়ামানির জায়নামাজ কিয়ামত পর্যন্ত বাংলায় ভেসে থাকবে। বুঝেন নাই মনে হয়? বুঝছেন? একই বিশ্বাস দৃঢ় ঈমান নিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন। ভাববেন ঈমান চলে গেলে আর ঈমান পাবেন না। বউ চলে গেলে বউ পাবেন, পিতামাতা চলে গেলে হাসরের ময়দানে পিতামাতা পাবেন, কবরে যা দেখা হবে। বন্ধু বান্ধব চলে গেলেও হাসরের ময়দানে কিয়ামত পাবেন, হাসরের ময়দানে দেখা হবে। কিন্তু ঈমান চলে গেলে কবরে আর হাসরে ঈমান খুঁজে পাওয়া যাবে না। ঠিক করে কালবের ভিতরে বদ্ধ করে মজবুত করে ধারণ করতে হবে। খাজা বাবা আজমের সঞ্জনী রহমাতুল্লাহ আলাইহি, প্লিজ কথা বলবেন না, ওয়াজের ভিতরে কথা বলতে হবে, শুনতে হবে। খাজা বাবা আজমের রহমাতুল্লাহ আলাইহি সেই দিন তিনি আজমির শরীফে দাঁড়াইয়া এক মুষ্টি মাটি নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পানিপথের প্রান্তরে ছুঁড়ে মেরেছিলেন। খাজা বাবা আজমিরের সেই ধুলি যদি পানিপথ প্রান্তরে না ছড়িয়ে পড়তো, তাহলে ভারত উপমহাদেশে আজকে আপনি ইসলাম খুঁজে পেতেন না। আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজী বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। কদিন আগে দিয়ে গজলটাকে চেঞ্জ করে আরেকজনের নাম লাগাই দিচ্ছে। টুপি পরেলো এদেশে কারা নাম লাগাইতো, কি একটা আশ্চর্য। এদেশে মুসলমানদের মাথায় টুপি পরেছে আউলিয়ারা, এদেশে মুসলমানদের জবানে কালেমার বলিয়ে দিয়েছে আউলিয়ারা, এদেশে মুসলমানদেরকে কোরআন শিখিয়েছে আউলিয়ারা। এটা আউলিয়াদের জমি, ওলিদের জমি, এটা ওলিদের জমি। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। আগা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। যখন বলে আল্লাহ 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 সুবহানাকে পাগল দিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। জিন্দাকে মারিতে পাবো, জিন্দাকে মারিতে পাবো, মৌলার পাবো দিতে জাগান, মৌলার পাবো দিতে জাগানকে পাগল
বলছিলাম আমি ওয়াজের মাঝে মানব জাতির বয়স মিনিমাম হলো 2,24,000 বছর। এই 2,24,000 বছরে কোটি কোটি মানুষ কবরে চলে গেছে, সবাই ঈমান নিয়ে কবরে যেতে পারে নাই। খুব মনোযোগ দিবেন, যারা ঈমানওয়ালা তারা বড় ভাগ্যবান। সবাইকে আল্লাহ নবী মনোনীত করেন নাই, সবাইকে আল্লাহ রাসূল মনোনীত করেন নাই। সবাইকে আল্লাহ ওলি মনোনীত করেন নাই, সবাইকে আল্লাহ মুসলমান বানান নাই। আল্লাহ যাকে মুসলমান বানাইলেন তার বুলন্দ নসিব, যারে ওলি বানাইলেন তার আর বুলন্দ নসিব, যারে নবী বানাইলেন তার আরো বিরাট বুলন্দ নসিব, যারে রাসূল বানাইলেন তার আরো বিরাট বুলন্দ নসিব। এবং বিরাট সমস্ত নবীদের নবী যিনি, রাসূলদের ইমাম যিনি, কুল মাখলুকাতের সাইয়্যিদ যিনি,
তামাম সৃষ্টির ফাউন্ডেশন তিনি, রাহমাতুল আলামিন নবীর মহান সম্মান, একেবারে অতুলনীয়। কথা বলেন ঠিক কিনা? খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন হাজিরিন। ঈমান নিয়ে কবরে যাওয়াটা হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা। ঈমান নিয়ে কবরে যদি না যেতে পারেন, জিন্দেগি বড় বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ঈমানদারেরা রে, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না। মুসলমান হতে হবে কার মতো? মুসলিম হতে হবে সাহাবীদের আদলে, মুসলিম হতে হবে তাবিঈদের আদলে, মুসলিম হতে হবে তাবিঈদের আদলে, মুসলিম হতে হবে ওলিদের আদলে। কথা বল না কেন? ওলিরা যে পথে, আমরা থাকবো সেই পথে। কারণ খাজা বাবা আজমিরি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছাড়া কোনো ওলির জন্ম দিতে পারে না। এই কথা বলো।